মাউসের কার্সর আবার কাজ করবে। ঠিক আছে, মাউস প্যানেলের কিবোর্ডের আপার অ্যারো ডাউন অ্যারো কি আবার কাজ করবে। তাহলে আমরা এটাও শিখলাম। এবার যদি এই স্প্রেডশিটটার নিচে যেতে চাই, এটা অনেকেই জানি যে কন্ট্রোল আপার অ্যারো কি ডাউন অ্যারো কি, এটা খুব সহজেই আমরা হলো প্রেস করে একটা হলো টেবিলের উপর থেকে নিচে হলো যেতে পারি। কন্ট্রোল হোম, কন্ট্রোল এন্ড, দেখেন হলো যেখানে টেবিলটা শেষ হয়েছে সেখানে যাওয়ার জন্য কন্ট্রোল এন্ড, কন্ট্রোল হোম একেবারে উপরে ফিরে যাওয়ার জন্য। কন্ট্রোল ডাউন অ্যারো কি প্রেস করলাম, একেবারে যদি বটমে চলে যেতে চাই এই পেজের কন্ট্রোল আবার ডাউন অ্যারো কি প্রেস করি, দেখেন একেবারে নিচে চলে গেলাম। কন্ট্রোল হোম যদি প্রেস করি তাহলে একেবারে উপরে ফিরে আসলাম। কন্ট্রোল আপ অ্যারো ডাউন অ্যারো কি প্রেস করে আমরা ইজিলি একটা টেবিলের উপরে এবং নিচে মুভ করতে পারি। কন্ট্রোল আপ অ্যারো কি, কন্ট্রোল ডাউন অ্যারো কি, কন্ট্রোল ডাউন অ্যারো কি প্রেস করলাম, কন্ট্রোল আপ অ্যারো কি প্রেস করলাম, যে কোনো একটা টেবিলের উপরে নিচে মুভ করার জন্য। নেক্সট আসি যে হলো আমাদের কোন একটা স্প্রেডশিট মানে এই এক্সেল একটা শিট ওপেন করতে হবে। শিট ওপেন করার জন্য প্লাস সাইনে ক্লিক করি কিংবা কপি পেস্ট করি, খুব সহজে একটা এক্সেলে শিট ওপেন করা যায়। শিফট F11 যদি কি প্রেস করেন তাহলে দেখেন এটা নতুন শিট এই যে এখানে ওপেন হয়েছে। এটাকে রিমুভ করে দিই, আবার দেখাই শিফট F11। খুব সহজেই, যদিও এই বাটনটা খুব বেশি কার্যকরী আমি বলবো না, তারপরে হলো ট্রিক্সের মধ্যে যেহেতু আছে সেক্ষেত্রে আমি ট্রিক্সের মধ্যে রেখেছি। শিফট F11 আপনি খুব সহজে একটা শিট ওপেন করতে পারেন এবং এখানে প্লাস বাটনে ক্লিক করে ওপেন করতে পারেন, রাইট ক্লিক করে কপি পেস্টও করতে পারেন। রাইট ক্লিক করে মুভ অর কপি বলে আপনি এই শিটটাকে কপি পেস্ট করতে পারেন। আচ্ছা, এর সঙ্গে এই জিনিসটা দেখে ফেলি, মুভ অর কপি, যদি রাইট ক্লিক করে মুভ অর কপি মানে এই শিটটাকে যদি আরেকটা কপি বানাতে চাই তাহলে শিটটা সিলেক্ট করে ক্রিয়েট কপি বলে আপনি এটাকে হলো কপি পেস্ট করতে পারেন। দেখেন এটার একটা সেকেন্ড কপি তৈরি হলো। আচ্ছা, তাহলে দুটো জিনিস শিখলাম, শিফট F11 বা প্লাস বাটনে ক্লিক করে বা রাইট ক্লিক করে ইনসার্ট বলে নতুন একটা শিট ওপেন করতে পারলাম। শিট ওপেন যদি এফেক্টিভ করতে চাই, তার মানে এই শিটটাকে যদি মুভ মানে অন্য কোনো ফাইলে মুভ করতে চাই বা এই ফাইলের ভেতরে অন্য কোনো পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে সেম ফাইলের মধ্যে রাখতে চাইলে সেম ফাইলের যে পেজটাকে কপি করতে চাই সেই পেজ ক্রিয়েটে কপি, যখন ক্রিয়েটে কপি করবো নতুন একটা সে হলো পেজ ক্রিয়েট করবে। ঠিক আছে, তার মানে আমরা ওটাও শিখে ফেললাম। তাহলে এটাকে হাইলাইট করে রাখি। এবার যদি এই জায়গাটা আসে, খুব তাড়াতাড়ি একটা সেলকে আপনি ফরম্যাট করবেন, তার মানে খুব তাড়াতাড়ি যদি একটা সেলকে ফরম্যাট করতে চাই, আমি যদি এই জিনিসটাই আবার এখানে নিয়ে আসি, তাহলে এই জিনিসটাই আমি যদি এখানে নিয়ে আসি এবং খুব তাড়াতাড়ি যদি ফরম্যাট করতে চাই, ফরম্যাটের জন্য আমাদের যদি এখানে আছে এটাকে হলো আমরা ইউজ করতে পারি, কিংবা রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, বিশেষ করে যেমন কোনো একটা নিউমেরিক ভ্যালু আপনি কপি করেছেন অথচ সেই নিউমেরিক ভ্যালু সেটা পেস্ট হয়েছে টেক্সট হিসেবে, সেক্ষেত্রে সেই সেলটাকে আপনি ইজিলি ফরম্যাট করতে পারেন। হ্যাঁ, এখান থেকেও ফরম্যাট করতে পারেন, আরও তাড়াতাড়ি ফরম্যাট করা যায় কন্ট্রোল 1 বলে, কন্ট্রোল 1, তাহলে আপনার কি হলো, এখান থেকে এই ফরম্যাট সেলস এই অপশনটা ওপেন হলো। দেখেন ফরম্যাট সেলস এটা আর এখান থেকে এই ওপেন করা কিন্তু এক জিনিস নয়। রাইট ক্লিক করে ফরম্যাট সেলস আর কন্ট্রোল 1 প্রেস করে ফরম্যাট সেলস, এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনাকে একসঙ্গে দেখাচ্ছে। তার মানে এই ফরম্যাট সেলস এই ডায়লগ বক্সটা যদি ওপেন করতে চাই, তাহলে ডায়লগ বক্স ওপেন করার জন্য রাইট ক্লিক করে ফরম্যাট সেলস এটা যেভাবে হলো আপনি ওপেন করতে পারেন। দেখেন রাইট ক্লিক ফরম্যাট সেলস না বলে কন্ট্রোল 1, খুব তাড়াতাড়ি ফরম্যাট সেল চলে আসলো। আমি এটাকে জেনারেল বললে এটা জেনারেলে কনভার্ট হতে পারে। যদি জেনারেল না বলে আমি আবার সেই ডেট টাইমে হলো যেতে চাই, তাহলে আবার কন্ট্রোল 1 এটাকে আমি আবার ডেট টাইমে ফিরে নিয়ে যেতে চাই, ডেট টাইমে ফিরে নিয়ে যেতে পারি, কিংবা এখানে আমি হলো ডেট টাইমটা হলো লিখতে পারি। তাহলে এটা শিখলাম আমরা। আচ্ছা, আমরা তারপর এটা যদি একটু শিখে আসি, কন্ট্রোল প্লাস প্লাস, এটা হয়তো আমরা অনেকেই জানি। কন্ট্রোল প্লাস প্লাস কোনো একটা রো যদি মাল্টিপল রো আমরা অ্যাড করতে চাই, কন্ট্রোল প্লাস প্লাস, কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এভাবে। আর যদি রোটাকে রিমুভ করতে চান কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস, মাল্টিপল রো আপনি ক্রিয়েট করতে পারেন।
একসঙ্গে যদি এতগুলো রো আপনি একসঙ্গে কপি করতে চান, কন্ট্রোল প্লাস, দেখেন একসঙ্গে অতগুলো রোই কিন্তু ক্রিয়েট হলো। রিমুভ যদি করে যেতে চাই, কন্ট্রোল মাইনাস সবগুলো সিলেক্ট করে। ঠিক আছে, শিখে ফেললাম এটা হাইলাইট করে রাখি। এবার অ্যাড মাল্টিপল রোজ অর কলামস, সরি এটা হয়ে গেল আমাদের। চুজ হাউ টু পেস্ট ইনফরমেশন, মানে আমরা যে কপি করলাম তারপরে ইনফরমেশনটা কিভাবে পেস্ট করব। এবার ইনফরমেশন পেস্ট করার সময় আপনি এর ভ্যালুও পেস্ট করতে পারেন, কিংবা দেখেন আপনি যদি আমি যদি বলি এরকম, আমি দুটো সেল এভাবে যোগ করেছি এবং দুটো সেল যোগ করার পর এই দুটো সেলের ভ্যালু যদি আমি এখানে কপি করে এখানে এনে পেস্ট করি, তাহলে দেখেন এ ফর্মুলা কি দেখাচ্ছে, আগের দুটো এসের মানে কি পেস্ট করতে যাচ্ছে। তো এটা পেস্ট করার অনেকগুলো নিয়ম আছে, আমরা অনেকেই জানি যে কপি করে পেস্ট করার সময় আমরা রাইট ক্লিক করে এইভাবে পেস্ট ভ্যালুজ বলি, কিংবা ইজিলি আমরা যে জিনিসটা করতে পারি, দেখেন আমি জিনিসটা মুছে দিলাম, এটা কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল অল্টার ভি, যদি কন্ট্রোল অল্টার ভি বলি, দেখেন আপনি পেস্ট কি করবেন, শুধুমাত্র ভ্যালুজ। তার মানে এই ডায়লগ বক্সটা ওপেন করার জন্য, এই ডায়লগ বক্সটা মানে কিন্তু ডায়লগ বক্সের মধ্যে অনেক কিছু আছে, যে আপনি কি শুধু ভ্যালু পেস্ট করবেন, না শুধু ফরম্যাট পেস্ট করবেন, না ফর্মুলা পেস্ট করবেন। আমি বললাম ভ্যালুজ পেস্ট করবেন, ভ্যালুজ পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাও শিখে ফেললাম। আচ্ছা, অনেকেই আবার এই জিনিসটা জানতে চায়, আমরা যদি এই একসঙ্গে আমি এটাকে এভাবে তিনটেই একসঙ্গে কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে আগের মতোই আমি এটা কপি করলাম আগের মতোই, এটাকে কপি করে যখন আমি এটাকে পেস্ট করব, দেখেন পেস্ট করার সময় আমি এটা বলতে পারি রো এর ভ্যালুগুলো কলামে দেখাবো। অনেকেই জানি জিনিসগুলো, কন্ট্রোল অল্টার ভি এটা দিয়ে আপনি খুব সহজে করতে পারেন। আমি সেই জন্যই এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি, যে কন্ট্রোল অল্টার ভি আমি যদি বলি, এটাকে ট্রান্সপোজ বলি, দেখেন রো এর ভ্যালুগুলো কলামে, মানে কলামের ভ্যালুগুলো রোতে আসলো। এটার অল্টারনেটিভ হলো যে শর্টকাটটা আমি শেখাচ্ছি, কন্ট্রোল অল্টার ভি বলে আপনি জিনিসটা করতে পারেন। এই সেম ডায়লগ বক্স আপনি ওপেন করতে পারেন কপি করে। সেম ডায়লগ বক্স মানে হলো পেস্ট স্পেশাল, যখন বলবেন পেস্ট স্পেশাল আসলেও এই একই উইন্ডো ওপেন করলো, এটা হলো পেস্ট স্পেশাল। ট্রান্সপোজ বললে ট্রান্সপোজ হলো। এই টাস্কটাকেই আমি খুব সহজ হলো দেখাচ্ছি, সহজে দেখাচ্ছি মানে হলো এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল সি, আমি এখানে এসে বললাম কন্ট্রোল অল্টার ভি। ঠিক আছে, কন্ট্রোল অল্টার ভি বলার সঙ্গে সঙ্গে আমার এই উইন্ডোটা ওপেন হলো, আমি এখানে বললাম যে ট্রান্সপোজ। বোঝা গেল? এবার আমরা যদি একটু আরেকটা জিনিস দেখি, অনেকে হলো ফাংশন ইউজ করা জানি, কীভাবে ফাংশন ইউজ করতে হয়। যদি ধরে নেই যে আমি ফাংশন ইউজ করার সময় ভি লুকআপ, আমি এগুলো দেখাবো। ভি লুকআপ ফাংশনটা জানি, কিন্তু ভি লুকআপের আসলে কি কি প্যারামিটার এখানে বলছে, প্যারামিটারগুলো আমি এখানে কিন্তু দেওয়া এত সোজা নয়। তাহলে খুব সহজেই আপনি যে উইন্ডোটা ওপেন করতে পারেন, ফাংশনের উইন্ডোটা, কন্ট্রোল এ দিলে আপনি ফাংশনের উইন্ডোটা পাবেন। আবার দেখাচ্ছি জিনিসটা, তার মানে আমি এখানে কোনো একটা ফাংশন ইউজ করব, যদি এখানে ভি লুকআপের ইউসেজ নেই, ভি লুকআপ অনেকেই আমরা ইউজ করি বিভিন্ন পারপাজে, ভি লুকআপের ইউসেজ সব জায়গায় আছে। ভি লুকআপ যে ভ্যালুগুলো দেখাচ্ছে, এই ভ্যালুগুলো মানে লুকআপ ভ্যালু কি, টেবিল অ্যারে, লুকআপ ভ্যালু জানি, টেবিল অ্যারে জানি, কিন্তু টেবিল অ্যারে এটা সিলেক্ট করতে গেলে, লুকআপ ভ্যালু সিলেক্ট করতে গেলে অনেকেই দেখা যায় হলো সিকোয়েন্সটা হারিয়ে ফেলি। সিকোয়েন্সটা যদি যাতে না হারান, তাহলে ফাংশনের যদি উইন্ডোটা আপনার কাছে ওপেন করা থাকে, তাহলে আপনি কিন্তু ইজিলি এই ফাংশনের উইন্ডোটা থেকে আপনি বিভিন্ন ভ্যালুগুলো পুট করতে পারেন বা ইনসার্ট করতে পারেন। সেই জন্য এটার শর্টকাট হলো কন্ট্রোল এ, ফাংশনটা পুরো লিখে শর্টকাট, তার মানে সাম জানি না এর শর্টকাট কন্ট্রোল এ। তার মানে হলো আপনাকে দুটো রেঞ্জ যদি আপনি সিলেক্ট করেন, সাম কোথা থেকে কোন পর্যন্ত,
বললাম এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত সাম করো, এন্টার। ঠিক আছে, সাম হয়ে গেল। যদি না জানি সাম, আবার বলছি যদি না জানি যে এটার কি কি আর্গুমেন্ট পাস করতে হয়, কি কি আর্গুমেন্ট দিতে হয়, তাহলে এইভাবে হলো আমরা এই ফাংশন আর্গুমেন্টের এই উইন্ডোটা ওপেন করতে পারি। সামের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু ভি লুকআপ, এইচ লুকআপ এই সমস্ত ফাংশনে কিন্তু, বা সাব টোটাল, এই সমস্ত ফাংশন খুবই এফেক্টিভ। মানে সাব টোটাল যদি বলি, অনেকে বলছেন এটা আবার শেখার কি আছে, বলবেন। অনেকে কিন্তু জানি না সামিফ কিংবা সাব টোটাল, সাবস্টিটিউট এই সমস্ত ফাংশনের মানে কি। এখন কি বসাবো এখানে, কন্ট্রোল এ দিয়ে ফাংশনগুলো দেখেন যে সাব টোটাল কার কার সাব টোটাল করবো এবং রেফারেন্স ভ্যালু কি, রেফারেন্স ভ্যালুগুলো সেগুলো সাজেস্ট করবে রেফারেন্স ভ্যালুগুলো কি কি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ফাংশন উইন্ডো কীভাবে ওপেন করবো সেই জিনিসটা দেখে ফেললাম। এবার একটু ইজিলি আপনি যে কোনো একটা রো কিংবা কলাম সিলেক্ট করতে পারেন। আমার এই রোটা পুরোপুরি সিলেক্ট করব, শিফট স্পেস, শিফট স্পেস, শিফট, যদি হলো আমি স্পেস কি প্রেস করি, দেখেন এই রোটা পুরোপুরি সিলেক্ট হলো। যদি আমার মনে হয় যে না এই কলামটা পুরোপুরি সিলেক্ট করবো কন্ট্রোল স্পেস। ঠিক আছে, কলাম বা হলো টেবিলটা পুরোপুরি সিলেক্ট করবো, কন্ট্রোল স্পেস। শিফট কিংবা কলাম, যেহেতু এটা একটা টেবিল সেই জন্য কন্ট্রোল স্পেস দিলে সে পুরো টেবিলটা সিলেক্ট করছে, কন্ট্রোল স্পেস। ঠিক আছে, এটাও শিখে ফেললাম। যে কোনো একটা কলাম ইজিলি রিমুভ কিংবা যে কোনো একটা রো কিংবা কলাম ইজিলি রিমুভ করা কিংবা অ্যাড করা আমি ইজিলি দেখালাম। এভাবেও আমরা হলো করতে পারি। যেমন কন্ট্রোল প্লাস বললে এখানে কি আসবে দেখেন, কন্ট্রোল প্লাস বললে ইজিলি সে একটা ওই ডায়লগ বক্সে হলো ওপেন করে। এখানে যদি আমি একটা সেল যদি বলি সেল আমি অ্যাড করব, মানে এই সেলে এখানে একটা রো অ্যাড করব এবং বাদবাকি সেলগুলো নিচে চলে যাবে। ঠিক আছে, এখানে একটা নতুন সেল অ্যাড করলাম, বাদবাকি সেলগুলো নিচে চলে গেল। এবার আপনি ইজিলি একটা রো কিংবা হলো কলামকে অ্যাড করতে পারেন। কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস তার মানে আপনি একটা রোকে রিমুভ করে বাদবাকি সেলগুলোকে উপরে নিয়ে আসলেন। যদি বলি ওকে, দেখেন ওই জিনিসটা চলে গেল, বাদবাকি নিচের রোগুলো উপরে উঠে আসলো, আমার একটা রো এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেল। আর কন্ট্রোল জেড তো আপনারা জানলেই হলো, কোনো কাজটাকে আমি যদি আন্ডু করতে চাই তাহলে কন্ট্রোল জেড করে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। এই কথাগুলো একটু মনে রাখেন, কন্ট্রোল জেড মানে হলো আন্ডু আর কন্ট্রোল ওয়াই মানে হলো রিডু। কন্ট্রোল, আবার দেখাচ্ছি জিনিসটা, আমি যদি কাজটাকে আবার আন্ডু করতে চাই কন্ট্রোল জেড, আর রিডু করতে চাই কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড বলে ফিরে আসছি আমি আমার জায়গায়।